বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল মুতালিব সরকার বকুর হাট ইজারাদার। বিষয়টা হলো, আমি হাট পাওয়ার পর থেকে প্রথম তাদের দাবি ছিল শাহরুলকে হাট থেকে হটাতে হবে। আমি বললাম কিভাবে, সেটা কোথায় ওয়াক সরালে হাটটা ভালো থাকবে। ওই কি করছে, কয় এক দোকান তিনবার করে বেচে। আর যদি কোনো ওই কাকুর দোকানে জায়গা দিতে হয়, সেটা আমরাই আপনার মানে আমাদের মাধ্যমে সেটা করে দেবো। আমি বললাম এটা কেঙ্গা হচ্ছে, আমি তো ওই ইয়াতে যাবো না, আমার অত ইয়া নাই, আমার কোনো চাহিদা নাই। তখন বলছে আমরা 1 কোটি টাকা আপনাকে এখান থেকে বাণিজ্য করে দেবো, আপনার হাটের কালেকশন কত আছে। এই বিনিময়ে তারা বলছে যদি 1 কোটি টাকা হয়, মনে করেন মানে লাস্টে 40,000 তারা নেবে, 60,000 আমাকে দেবে, মানে যে নতুন সেট গুলো হয়েছে। হ্যাঁ, সভাপতি সেক্রেটারি দুজনে ছিল। এবং আমি তাদের টোপ দেওয়ার জন্য তারা আমার থেকে 1 লাখ টাকা চায়। আমি বললাম আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, তোমরা তো দেখলে আমার হাত ডাক হচ্ছে, আমার সব টাকা বসে ওখানে। তখন একদিনে 60,000 দিলাম, পরে আমাদের 20,000 টাকা ওদের মুজাহিদের কথা কয়ে নিচ্ছে। নিয়ে এসে আজকে হুট করে আবার এলে আমার যারা ফোন দেয়, বলে মুরগির শেড গুলো হচ্ছে, মুরগির শেড গুলো 5 লাখ করে 8টা দোকান, বলে পুরাতন কেটা আছে না আছে, বলে তালাই মালাই কোনো দোকান থাকবে না। তা আমি বলছি না, আমি এটা জুলুম করতে পারবো না, কারণ পুরাতন যে দোকানদাররা আছে তারা যদি মুরগির শেডে মুরগির দোকান করতে পারে, তাহলে তাদের অগ্রাধিকার আগে, এক কোনো বিকল্প কোনো কিছু নাই। কয় না, উঠলে আপনি কিছু করার লাগবে না, আপনি আপনার জায়গায় থাকবেন, আমরা আজকে যেরকম আপনার কাছে আসলে আপনার কাছে যেটাই কালেকশন হবে সেটা এসে আপনার কাছে জমা দেবো, আমাদের পার্সেন্টেজ আমরা নিয়ে যাবো, আপনার পার্সেন্টেজ আপনার কাছে রাখবেন। আমি বললাম না, আমি একলাই তো না, আমার পার্টনার আছে, আমি হলে 60 পাই, আমার 40 পাই আরো পার্টনার আছে, তাদের সঙ্গে এটা কথা বলতে হবে। আর যদি ওরা না মানে, আমার যেহেতু সর্বোচ্চ পার্টনারশিপ, আমি সেখান থেকে আপনাকে মানে তোমারও সন্তোষজনক একটা এটা বলি নেই, বলে সন্তোষজনক করে দেবো, বলছি কিনা সেটা স্বীকার করো। হ্যাঁ, তারপরে মুজাহিদ মানে 60,000 টাকা প্রথম নিয়েছিল, নেশাপড়া করতে বলে মুজাহিদের মাথা গরম, মুজাহিদ তাছাড়া মিটিং টিটিং ডাকাচ্ছেন রওনা করতে। আমি বললাম আগে মিটিং ডাকি, তারপরে আমি হাটের বাজারে 60,000 টাকা সভাপতি সেক্রেটারি নিয়েছিল, আর সাংগঠনিক সম্পাদক সে তার কথা বলে 3 দিন আগে 20,000 টাকা নিচ্ছে। সেটা তুমি তার থেকে শুনবে, তোমার নাম করা নিচ্ছে তো। এইটাই আমার বক্তব্য। আর সবচেয়ে বড় কথা, আমি আজকে হাটের সভাপতিকে এখানে ডাকছি এবং আজকে সাংগঠনিক সম্পাদক আছে, তাকে বলছি আমরা কারোর উপরে জুলুম করবো না। আমার যে সরকারি টোল আছে, মনে করেন আছে চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী দয়া করে আপনারা কালেকশন করে দিবেন। এটাই আমার শেষ বক্তব্য। আমরা আরেকটা বিষয় উত্তর চাচ্ছি যে উনি 50% দাবি করছেন আপনার কাছ থেকে। হ্যাঁ, ওটা ওদের নতুন যে সেট গুলো হলো না, ওখানে দোকানদার নতুন দোকানদার উঠে দিবে, এই দোকানে 1 লাখ হোক 80,000 মানে যেটাই কাস্ট হবে সেটার 60% আমাকে দিতে হচ্ছে, আর 40% ওনারা সমিতি বলতেছেন যে এখন যারা আপনারা টোল আদায় করতেছেন ওই দোকানদারের কাছ থেকে, এটা আগের তুলনায় নাকি অনেক বেশি, আগের তুলনায় অনেক কম। আপনার ওখানে আমার অবস্থা এই যে চাট আছে, চাটের ছবিটাও আপনি দয়া করে নেন। আগে 23 সালে ছিল 5 টাকা, 24 সালে ছিল 6 টাকা ডালিপুতি। আর আমি ওয়ানলি মানে একটা দোকানে কমপক্ষে 20টা দোকান থাকে, মানে 20 টাকা হলে ডালি থাকে, 20টা ডালি 6 টাকা করে হলে 120 টাকা হয়। আমি দোকান প্রতি অনলি 20 টাকা নেই। এখান থেকে দোকানদারেরা আছে, দোকানদারের কাছ থেকে শুনে। তাহলে আমরা কি ধরে নেব এটা আপনাদের বিরুদ্ধে অপপ্রচার? জি জি জি, অবশ্যই অবশ্যই। এবং হ্যাঁ হ্যাঁ, অপপ্রচার। আর সমিতির সভাপতি এবং সেক্রেটারি লিজু আহমেদ ভিলেন, আর হলে এমদাদুল হক জানার দেওয়া কিছুদিন আগে ঢাকায় পলাইছিল, আবার আসছে, আবার কিছু মার্কিং কাটিং করে আবার চলে যাবে। হ্যাঁ জি 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 জি, এটাই আপনাদের কাছে না, গণমাধ্যমের কাছে আমার এটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ পোস্ট করবেন। আমি হাতে কোনো জুলুম করবো না, করতে দেবো না। আমি 10 জনের পক্ষে, এতে আমার 20 লাখ লস হলো। আমরা এই কমিটি মানি না, আজ থেকে আমরা এই কমিটি বিলুপ্ত ঘোষণা করলাম।